আবুল সরকার মানেই কিন্তু বাংলাদেশের সব বাউল না। আর বাংলাদেশের সব বাউল আবুল সরকারের রিপ্রেজেন্টেটিভ না। আবুল সরকার টপ লেভেলে আছে, তাকে মহারাজ বলে ডাকে। আমি তার অনেকগুলা ভিডিও দেখলাম তাদের পেজে। কোথায় যাচ্ছে, কি করছে, তার নিজস্ব লঞ্চ আছে, নিজস্ব বজরা আছে, সেখানে সে তার ইনকাম-টিনকাম কি আমি জানি না। সে এত টাকা কোথা থেকে পায় জানি না। এত ভক্ত বা কোথা থেকে আসে জানি না। তারপরেও আছে। কিন্তু সে তো লিমিট ক্রস করলে তাকে তো আপনার স্টপ করতে হবে। আমার কথা ২-৩ জন দর্শক একটা খুব ইম্পোর্টেন্ট বিষয় কিন্তু বলেছেন। সুশীল কথাটা বারবার এসেছে। দেখেন মনির ভাই, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমরা তো চট্টগ্রামে বড় হয়েছি। খুব আভিজাত্যপূর্ণ ভাবে বড় হয়েছি। কিন্তু আমরা কিন্তু ভোরে ফজরের আজানে আমাদের ঘুম ভাঙাতো। আমাদেরকে ফজরের আজানে উঠিয়ে দেওয়া হতো যখন আমরা ছোট ছিলাম ৪-৩ বছর। ফজরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেব এসে আমাদেরকে পড়াতেন। কোরআন শিক্ষা দিতেন আমাদের ৩ ভাই ১ বোন। কম্পালসরি। সেখান থেকে ১-১.৫ ঘন্টা পড়ার পরে তারপরে আমরা নাস্তা পেতাম, তারপরে স্কুলে যেহেতু আমাদের স্কুলটা আর্লি ছিল ৮ টায়। এই সংস্কৃতি কোথায় গেল এখন? এখন বাংলাদেশে কি এই সংস্কৃতি আছে? বাচ্চাদেরকে কি কোরআন শিক্ষা দেওয়া হয়? কিন্ডারগার্টেন যে বাচ্চারা পড়ে শহরে বলেন, গ্রামে বলেন যেখানে মক্তবে যাওয়া, কোরআনের শিক্ষাটা নেওয়া, নামাজ শিখানো, নাই তো। এখন ভোরে ঘুম ভাঙে রবীন্দ্রসঙ্গীতের সুরে। অনেকে বলে সূর্যের আলোতে রবীন্দ্রসঙ্গীত শুনে সকালটা কাটালাম। চ্যানেল আইতে দেখলাম এক শিল্পী নায়ক বড় আতেল সুশীল বলছেন, সকালে নাকি সূর্যের আলো সাথে রবীন্দ্রসঙ্গীত না হলে ওনার ভালো লাগে না। এখন এদের কাছ থেকে কি আপনি সেই কোরআন অবমাননা কোনো কিছু ওদেরকে স্পর্শ করে? আনফরচুনেটলি বাংলাদেশের অনেক বেশ কিছু মানুষ, আমরা ৯০% মুসলমান বলি। এর মধ্যে আবার ৯০% এর মধ্যে অনেক একটা বড় অংশ, এট লিস্ট ৫% তো হবেই। তারা কিন্তু এই ইসলামটাকে আমাদের যে বলছি আমরা, বিধি-বিধানটাকে তারা বিশ্বাস করে না, মানতেও চায় না, মানেও না। তারা ইনিয়ে বিনিয়ে অন্য ধর্মের যে জিনিসগুলো আছে যেগুলা খুব উদার এগুলি সেগুলি তারা বলতে চায়। তো এইটাই কিন্তু আসলে মেইন বিরোধটা। এই বাউলরা থাকবে, বাউলরা গান করবে, তারা তাদের জীবিকা নির্বাহ করবে, মানুষকে আনন্দ দেবে, দ্যাটস ওকে। কিন্তু যখন তারা সীমা লঙ্ঘন করবে, বাউন্ডারি ক্রস করে আরেকজনের বাউন্ডারিতে যাবে, কোরআন শরীফের নিয়ে অবব্যাখ্যা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাইরেক্ট ইনসাল্ট করবে, তখন তার করণীয় কি দেশের? দেশে কেন ব্লাসফেমি আইন নাই? কেন কোরআন এবং রসুল অবমাননার জন্য কঠোর আইন নাই? সব মুসলিম দেশে আছে। সব মুসলিম দেশে আইনগুলো আছে। কেন বাংলাদেশে নাই? কেন এই আইনটা করলে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেজার হবে? রাগ হবে? ভারত কষ্ট পাবে? ভারত পছন্দ করবে না? কারণ ভারতে তো আইন আছে। আপনি হিন্দু ধর্মের এগেইনস্ট এ যদি কোন কিছু বলেন আপনার জেল হবে। আপনি যদি গরু তাদের মাকে যদি জবাই করে খেতে চেষ্টা করেন, আপনার ২৬ টা রাজ্যের মধ্যে বোধহয় ২২ টা রাজ্যে গরু জবাই করা যায় না। কারণ এটা তো মা হিসেবে তারা হিন্দু ধর্মে গরুকে মা জানে। মায়ের দুধ খাওয়া যাবে কিন্তু হত্যা করা যাবে না, খাওয়া যাবে না। তার মাংস খাওয়া যাবে না। সেখানে তো তারা তাদের আইন করছে। বাংলাদেশের আইনটা কোথায়? মির্জা ফখরুল যেটা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা না করা। আরেকটা দর্শক যেটা বলেছেন সেটার সাথেও আমি কিঞ্চিত একমত। যে আবুল সরকার মানেই কিন্তু বাংলাদেশের সব বাউল না। আর বাংলাদেশের সব বাউল আবুল সরকারের রিপ্রেজেন্টেটিভ না। আবুল সরকার টপ লেভেলে আছে, তাকে মহারাজ বলে ডাকে। আমি তার অনেকগুলা ভিডিও দেখলাম তাদের পেজে। কোথায় যাচ্ছে, কি করছে, তার নিজস্ব লঞ্চ আছে, নিজস্ব বজরা আছে, সেখানে সে তার ইনকাম-টিনকাম কি আমি জানি না। সে এত টাকা কোথা থেকে পায় জানি না। এত ভক্ত বা কোথা থেকে আসে জানি না। তারপরেও আছে। কিন্তু সে তো লিমিট ক্রস করলে তাকে তো আপনার স্টপ করতে হবে। আমার কথা এটাই। আপনি কোটি মানুষের মনে কষ্ট দেবেন, যেটা আপনার বিষয় না, আপনার দায়িত্ব না। সেটাতে আপনি কষ্ট দেবেন, তাদের মনে আঘাত করবেন, তাদের ধর্মবিশ্বাসে আঘাত করবেন। আর আপনাকে কিছুই করা যাবে না, আপনাকে বলাও যাবে না, আপনার না প্রতিবাদও করা যাবে না। এটা তো হতে পারে না। এক দেশে তো ২ রকম আইন থাকতে পারে না। অন্যায় করলে তার শাস্তি হবে। এটাই আপনার নিয়ম। সে সমাজে অশান্তি সৃষ্টি করেছে, সেটা প্ল্যানিং এ হোক, নিজের প্ল্যানিং হোক, বুঝে হোক, না বুঝে হোক। সম্ভবত প্ল্যানিং এ তাকে সরকার গ্রেফতার করেছে। এর জন্য তো সবার এত ফরাদ মাজারের এত নাচানাচি। তার মানে বোঝা যাচ্ছে অনেকেই এর মধ্যে যুক্ত আছে এবং বিদেশি শক্তিরাও যুক্ত আছে। তাই আমরা এই পানিটাকে ঘোলা না করে বাউল যারা বাউল ভাইরা আছেন,
যারা দীর্ঘ বছর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত ৫০ বছর ১০০ বছর পর্যন্ত তারা বংশানুক্রমিকভাবে এই পেশায় নিযুক্ত আছেন। গান গান, আধ্যাত্মিকভাবে তারা গান গেয়ে আল্লাহকে খোঁজেন। খুঁজুক, তাদের একটা ব্যাপার। কিন্তু তারা যেন আমাদের কোরআন এবং আল্লাহ, আমাদের ধর্ম বিশ্বাসে কোন রকম কোন আঘাত না করে। এই বাউন্ডারি, এই লাইনটা আমাদের বজায় রাখতে হবে। তাহলে কিন্তু সমাজে সংঘাত, প্রবলেম কমে যাবে। এর মধ্যে যদি আপনারা যদি এটাকে ছেড়ে দেন ওপেনলি, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম, এই ধরনের রিঅ্যাকশন, অ্যাকশন হতেই থাকবে। এবার আসি, আরেকজন বলেছেন ফরহাদ মাজারের কথা বলেছেন। ফরহাদ মাজার সাহেব, আমি একটু আগেই বলেছি, উনি অত্যন্ত ক্ষমতাশালী। উনার সেই ক্ষমতাটা কোথা থেকে আমি জানি না। এই ধরনের কথাবার্তা বলেন বলেই কি যে মানে ইসলামকে যেভাবে করে আপনি ব্যাখ্যা করবেন, আপনার ব্যাখ্যাটা পশ্চিমাদের পছন্দ হবে, আমাদের পছন্দ হয় না। তা আপনারা কেন আমাদের মনের মধ্যে একটু বোঝেন না যে আমরা কি চাই, কি শুনতে চাই, সেটা করেন। বাংলাদেশের সিংহভাগ জনগণ তো আমার মনে হয় আমি যেটা বলছি এই মুহূর্তে সেটাই করবে। ইসলাম রক্ষার দায়িত্ব খালি জামাত ইসলামের না, আর হেফাজতে ইসলামের না। এটা আমারও দায়িত্ব। আমার ধর্ম, আমার বিশ্বাস রক্ষা, আমার বাসা ঘর রক্ষার দায়িত্ব কিন্তু আমারও। হ্যাঁ, আমার ঘরে ডাকাতি হলে আমি পুলিশকে অভিযোগ করি। পুলিশ কেন আমার ঘরটাকে রক্ষা করলো না? কিন্তু ১ম কিন্তু আমার দায়িত্ব। আমি কেন ভালো করে দরজা বন্ধ করলাম না? আমি কেন না জানা লোককে বাসার কাজের লোক রাখলাম, যারা ডাকাতিতে অংশগ্রহণ করেছে? এগুলো তো আমার দায়িত্ব। এই ধরনের যদি আমরা প্রত্যেককে নিজের দায়িত্বগুলো যদি পালন করি, নিজে যদি এগুলি পালন করি, নিজে যদি ধর্মটাকে ভালোভাবে জানার চেষ্টা করি এবং ফলো করার চেষ্টা করি, তাহলে কিন্তু আবুল সরকাররা আর ভাত পাবে না। আবুল সরকারের কথা কেউ শুনবে না। কারণ অনেকেই তো জানে না কোরআনের আয়াতে কি আছে, কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন, অনেকেই জানে না। আসেন আমরা জানার চেষ্টা করি। জেনে শুধুমাত্র জামাত ইসলামী কিন্তু ইসলামের একেবারে তাদের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি এবং আমরা যেন আমাদের নিজেদের ধর্মবিশ্বাস, নিজেদের পরিবার, নিজেদের দেশ, নিজের গণতন্ত্র নিজেরা রক্ষা করার জন্য চেষ্টা করি। আরেকজনের উপর ডিপেন্ড না করে। ধন্যবাদ। এই ধরনের একটা কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট তো হয় হিন্দু-মুসলিম, হিন্দু-খ্রিস্টান, মুসলিম-খ্রিস্টানে যদি যখন হয়। মুসলিমের মধ্যে যদি আমি যদি এ ধরনের কথা বলি, এটা তো একেবারে 100% খোদা, আল্লাহ অবমাননা মনে হয়। এবং এটা যেকোনো মানুষ যদি সেটাই বক্তব্যটা শোনে, সে যত বড় মানে আলেম হোক এই লোক, তার বক্তব্যের প্রতিবাদ আসবে। তার প্রতি ঘৃণা আসবে। কারণ এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি আয়াতটা ভালো করে পড়ে দেখেছি গিয়ে, যে উনি তো সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং উনার কোনো তুলনা নাই। উনি একসাথে ৪ টা, ১০ টা, ৫০ টা জিনিস একসাথে শুরু করতে পারেন। আমরা পারি না। এই আবুল সরকার তো তার নিজেকে নিয়ে চিন্তা করছে যে খোদা কিভাবে করলো, আমি তো পারি না। এইখানেই তো ধৃষ্টতা। এখানেই তো তার যেই বেয়াদবি। আমি জানি না সে আসলে মুসলিম কিনা। বাউল-টাউল এরা কি, এদের কি ধর্ম বিশ্বাস? তারা আবার দেখি যে মিলাদও পড়ে, এ করে। কিন্তু আমি এটাই বলতে চাই যে এদেরকে অবশ্যই অবিলম্বে প্রতিহত করা দরকার।